সাবরুম মহকুমা থানার অন্তর্গত লুধুয়া চা বাগানের বাসিন্দা গৌতম দাসের মেয়ে নিশিতা দাস এবং অঞ্জনা দাসের ছেলে নয়ন দাস এই দুই যুগল প্রেমিক প্রেমিকা আজ সন্ধ্যা ৬টায় বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। মেয়ে নিজ বাড়িতে বিষ খেয়েছে দেখতে পেয়ে সাথে সাথে পরিবারের লোকজনেরা এবং এলাকার লোকজনেরা সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। প্রেমিক নয়ন দাস প্রেমিকা নিশিতা দাস বিষ খেয়েছে শুনতে পেয়ে প্রেমিক নয়ন দাসও সাথে সাথে সাবরুম বাজারে আসে। প্রেমিকার ভালোবাসার টানে বিষ পান করে বাজার দিয়ে দৌড়তে দৌড়তে বিষের বোতল হাতে নিয়ে সাবরুম মহকুমা হাসপাতালে আসে। মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু করে দেয়। আর এই খবর শুনতে পেয়ে সাথে সাথে সাবরুম মহকুমা হাসপাতালে ছুটে এসে মারামারি নিয়ন্ত্রণে আনে সাবরুম থানার পুলিশ। সাবরুম মহকুমা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডক্টর রাকেশ মজুমদার প্রাথমিক চিকিৎসা করার পর যুগল প্রেমিক প্রেমিকাকে শান্তিরবাজার মহকুমা হাসপাতালে রেফার করে। অপরদিকে এই খবর চাউর হতেই সাবরুম বাজারের লোকজনেরা যুগল প্রেমিক প্রেমিকাকে দেখতে হাসপাতাল অভিমুখে ছুটে শুরু হয়েছে গুঞ্জন। বর্তমানে এই যুগল জেলা হাসপাতালে স্থানান্তরিত। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। ছেলে মেয়ে দুজন মিল থাকে, সারা জীবন যাতে মিলেমিশে থাকে। হেরা দুজন একজনের ছাড়া একজন থাকতে থাকতো না, মারা যাবে না। অনেক আগে করছে হেরার, আমি বারবার জানাইছি গার্ডিয়ানের। ছেলে মেয়েও ছেলেরে ভালোবাসে, ছেলেও মেয়ের ভালোবাসে সবসময়। মেয়ের পক্ষে রাজি নাই। মেয়ের পক্ষে বারবার করতে আছে মায়া, এই মেয়া আমার ছেলের কাছে দিত না। আমি আজকেও গেছি বিকালে, ছেলে সারাদিন না খায় না থাকে, মায়াও না খায় থাকে, হাত কাটিয়ে লাগছে, দেখি হাতও কাটা, বেলের দিয়ে হাত কাটিয়ে লাগছে। সারাদিন ভাত খানা ছেলে, মায়া আইনে আমরা ঘরে ভাত খাওয়া দিয়ে যায়। আমি কাজে যাইলে চা বাগানে কাজ করি, বাগানে। হ্যাঁ, মেয়ে বিষ খাইছে, আমার সদ্যের সময় আমার নাতিও খাই, আমার সদ্যের সময় খাইছে। কি কারণে? সেরা দুজন একজনকে ভালোবাসা করে, একজনকে কথা কয়। মাই আইন যেমন থাকে, আমরা বাড়িতে আইয়ে হেরে বাড়িতেও যায়। এর বাপ মারে আমরা নিজেদের শুনি, জানাইছি। আমি কইছি দেখো যার বাপ হয়ে গেছে ছেলে মেয়ে এই তোমরা মানিল, তারা মানতো না, আমরা মানতাম না বলে। আসলে এখন কটা বাজে, এখন 7টা বাজছে, মানে 6:30টার দিকে। প্রথমে একটা মেয়ে বিষ খেয়ে এসেছে। উস্তাদ মানে সবজি খেতে দেয়, যেরকম ওষুধ, উস্তাদ, তার নাম, জিনিসটার নাম উস্তাদ। উস্তাদ খেয়ে এসেছে একটা মেয়ে। প্রথমে নাম কি স্যার? মেয়েটার নাম হচ্ছে নিশিতা দাস, লুধুয়া থেকে, সাবরুম লুধুয়া থেকে এসেছে। তার সাথে কিছু লোকও ছিল, হয়তো বাড়ির লোক হতে পারে, বাড়ির লোক, ফ্যামিলির লোক হতে পারে। তারপর সাথে সাথে আসার পর আমরা যে সাবরুমের স্টাফরা সাথে সাথে পটাশ খাইয়ে বমি করানোর জন্য সবাই চেষ্টা করেছে। তারপর আমি তো যাবতীয় ওষুধ লিখে দিলাম, ইমার্জেন্সি ওষুধ, লাইফ সেভিং মেডিসিনগুলো লিখে দিলাম, এবং এগুলোও দেওয়া হয়েছে, যাতে পেশেন্টটারে আমরা বাঁচাতে পারি। তারপর জাস্ট 10-15 মিনিট পর আরেকটা ছেলে আসলো। 10-15 মিনিট পর আরেকটা ছেলে আসলো, সেম বিষ খেয়ে। ও বিষ খেয়েছে সেম। এটা মানে কী ক্ষেত্রে ইউজ করে জানি না, কিন্তু এটার নাম জানি যে প্যারাকিং একটা বস্তু, মানে বিষ জাতীয় বস্তু, একটা বোতল সাথে করে নিয়ে এসেছিল, এবং আমাদের সাবরুম স্টাফকে দেখাইছিল যে কি ওষুধ খেয়েছে সে দেখিয়েছিল। তারপর এর নাম কি স্যার? ওর নাম হচ্ছে নয়ন দাস। নয়ন দাসের বয়স হবে 20 বছর, আর মেয়েটার বয়স আরও কম হবে, 15 বছর মেয়ে। তো তারপর ছেলেটা এসে, তারপর প্রথম ছেলেটা এসে নিজেই বলছে যে আমিও বিষ খেয়েছি। এখন তো আমাদের স্টাফ আমরা সবাই, আমিও আদেশ দিলাম যে তাকেও পটাশ খাইয়ে বমি করাও। তারপর তাকেও বমি করানো হচ্ছে, এবং আমিও ওর বাবা এসেছে আরও 10-15 মিনিট পর। ওর বাবাও এসেছে, ছেলেটার বাবা। তারপর ছেলেটার বাবার হাতে আমি যাবতীয় লাইফ সেভিং মেডিসিনগুলো লিখে দিলাম, যাতে ছেলেটাও বাঁচাতে পারে, ছেলেটাও বাঁচে। তারপর লিখে দিলাম, এখন তো ট্রিটমেন্ট চলছে। আর আলটিমেটলি আমার রাখার প্ল্যান ছিল, পেশেন্টগুলোকে আমার রাখার প্ল্যান ছিল সাবরুম হাসপাতালে, কিন্তু এখানে একটা দুর্ঘটনা হয়েছে। ছেলে মেয়ের মধ্যে মারামারি, পিটাপিটি, বকাবকি, সব ঝগড়া বিবাদ তুমুল হারে এটা ঘটে গেছে। ছেলেকে মারছে ধরে কিছু লোক, তারপর মেয়েকে মারতে যায় কিছু লোক। এইসব ঘটনা দেখে তো আমাদের চিকিৎসার থেকে মন উঠে গেছে। তারপর তাড়াতাড়ি সাবরুম পুলিশ। দুজনের অবস্থা কীরকম? দুজনের অবস্থা মোটামুটি আগে থেকে একটু বেটার আছে, যেহেতু লাইফ সেভিং মেডিসিনগুলো দিয়েছি।
তারপর কিছু বমি করানো হয়েছে, কিছু পায়খানার লগে বের করানোর জন্য ওষুধ দিয়েছি। সুতরাং কিন্তু এখানে খুব কেওস হচ্ছে, খুব হাই হুল্লা হচ্ছে, যার জন্য আমরা কাছে যেতে পারছি না। তারপর যাই হোক, আমাদের স্টাফগুলা যথেষ্ট সার্ভিস দিচ্ছে। তারপর পুলিশ ডাকলাম, পুলিশ এফআইআর আমরা শান্তির বাজারে ইমিডিয়েটলি দিয়ে দিচ্ছি, যাতে, কারণ সাবরুম হাসপাতাল ছোট হাসপাতাল, এখানে রাত্রিবেলা বাই চান্স ওদের মধ্যে যদি কিছু হয়ে যায়, ছেলে মেয়ের পার্টির মধ্যে বা ছেলেটাকেও রেফার দিয়ে দিয়েছি আমরা শান্তির বাজার হসপিটালে, মেয়েটাকেও দিয়ে দিয়েছি। একটু বড় জায়গায় গেলে আরো